গুড মর্নিং ফ্রেন্ডস, এই হচ্ছে সকালের চিত্র। এই মিউজিকটার জন্য যদি কপিরাইট খাই এটা মধুবন্তীর দোষ। মধুবন্তী তো আমাদের কুকুর দেখাচ্ছে। ও পেট ভালোবাসে দেখতে, মানে ওই সমস্ত মানে ওদের ন্যাকা বোকা কাজকর্মগুলো খুবই মিষ্টি, কিন্তু যত্ন তো একটা শিশুর মতো, সেটা তো আর করবে না। তাই জন্য আমার বাড়িতে পেট কোনো দিন আনবো না। বেশ হিন্দুস্তান পাকিস্তান করে দিয়েছি। আজ একটু বেলা হয়ে গেছে, বুঝলে তো, অন্য দিনের তুলনায়। অনেক কাজ আছে তোমার, সেই জন্য তোমাকে দার্জিলিং চা খাওয়াচ্ছি। এই হচ্ছে আজকের প্রথম চা। শুরুটা যখন দেরি হয়েছে আর নিঃশ্বাস নেওয়া যাবে না। ব্রেকফাস্ট বানাতে বলে নিই ফ্রেন্ডস, আমার একজন খুব ওয়েল উইশার আমাকে বলেছিল মধুবন্তীর ডেলি লাইফটা শেয়ার করতে, কিন্তু তোমাকে বলছি ডিয়ার, মধুবন্তীর ডেলি লাইফ শেয়ার করার মতন সিচুয়েশানেই মধুবন্তী নেই। এই মুড ভালো তো এই মুড খারাপ, তো কী করে কি করব বলো? মুড ভালো থাকলে ভালোই কাজ করে, আর মুড খারাপ থাকলে কিচ্ছুটি করে না। ইউটিউবেই অনেক মানুষ আছেন যারা ইউটিউবের জন্যই, মানে শ্যুট করবার জন্যই কিছু কিছু অভিনয় মতন করেও তারা দেখান, কিন্তু মধুবন্তীর তো সেই ধাত নেই। তাই কি আর করা যাবে, ওই আমি আমার ডেলি রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বোর হয়ে গেলে জানিও, আমি তখন আমার কিছু কালেকশান সেগুলো নয় তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকবার ভেবেছি ফ্রেন্ডস, আমার যা শাড়ি কালেকশান, কি বেড কভার কালেকশান, কি কুশন কভার কালেকশান, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু ওগুলো করতে গেলেও না একটা আলাদা টাইম দরকার পড়ে। সত্যি কথা বলতে গেলে সেই টাইমটুকুও আমার হাতে নেই। শেষ চ্যাটার্জিও অমলেট স্যান্ডউইচই খেলো, মধুবন্তীও তাই খাবে, কিন্তু শেষ চ্যাটার্জি পেঁয়াজ নেয়নি। মাড়ি ফুলেছে, ব্যথা করছে, বলছে পেঁয়াজ দিও না, চিবোতে পারবো না। আমরা যখন ছোট ছিলাম, মানে স্কুলে পড়তাম আর কি, তখন আমাদের বাড়িতে ছোটন কাকু বলে একজন আসতেন, যিনি বাপির বন্ধু। তো উনি যখন আমাদের বাড়িতে আসতেন, আমার মাকে বৌঠান বলে ডাকতেন। তো তখনকার সময় তো ওই চা, ডিমের অমলেট এগুলোই দেওয়া হতো। তো ছোটন কাকু কখনো সর্ষের তেল দিয়ে ডিম ভাজা খেতেন না। তো কারণটা জিজ্ঞাসা করায় মায়ের কাছে শুনেছিলাম যে একদম প্রথম জীবনের ট্রেনিং পিরিয়ডে ছোটন কাকুকে কানাডায় পাঠানো হয়েছিল। তো ওখানে থাকার সময় উনি মানে অমলেট, বাটার অথবা ঘি এগুলো দিয়েই খেয়েছিলেন। তো ওটার পর থেকে উনি ওই যে স্বাদটা পেয়েছিলেন, তো সর্ষের তেল ওনার নাকে গন্ধ লাগে। কিছু না থাকলে অ্যাটলিস্ট তখনকার সময় পোস্টম্যান ব্র্যান্ডের বাদাম তেল পাওয়া যেত, মাকে ওই বাদাম তেল দিয়ে ভেজে দিতে হতো। সর্ষের তেল দিয়ে নৈব চাও। তো সেই পিরিয়ডে এটার যে টেস্টের যে অদল বদল আমরা বুঝতাম না, কিন্তু এখন খুব ভালো বুঝি বাবা, যে ঘি বা বাটার দিয়ে ভাজলে ডিমের অমলেটের স্বাদ অনবদ্য। আজকে ডাল অনেকটা রয়ে গেছে, গতকাল যেটা করেছিলাম অরহর ডাল, সেই জন্য আজকে করলা ভাজা, আলু চোখা, কাঁচা কুমড়োর নিরামিষি তরকারি, এগুলোই হবে। ননভেজ কিছু হবে না, ননভেজ এখনও রয়ে গেছে। উফ, একটা পর্ব মিটলো, জলখাবার মিটলো, তার বাসন ধোয়া মিটলো। সাধা
এই হচ্ছে আমাদের উচ্ছে ভাজা। আর একটু কম আছে রাখবো। বাঙালি এদেশিদের 5 ফোড়ন আর বাঙালদের কালো জিরে ফোড়ন, এ না হলে রান্নাই হবে না। এই 5 ফোড়ন হচ্ছে গিয়ে আমাদের জীবনের সব থেকে অমূল্য সম্পদ। এই 5 ফোড়নটাই না বেশি রাঁধুনি হয়ে গেছে, তলানি পড়েছিল তো। সুগন্ধটা মেথি মৌরি না থাকলে আসে না। এই অকেজো শুকনো লঙ্কাগুলো এসছে, এই চড়া চড়া শুকনো লঙ্কাগুলোর না গন্ধ আমার ভালো লাগে না। এটাই আমি চাপাবো ওই মূলো কুমড়োর তরকারি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা আর হিং দিয়ে ছেড়ে দেবো। আর দেবো এদিকে আদা কাঁচা লঙ্কা বাটা। গলার অবস্থা খুব খারাপ, কেউ এখনো সারেনি। এই তরকারিটা একেবারে দুদিনের রাতের হয়ে যাবে, আর যদি দিনে খাই তাও হয়ে যাবে। একটু জল কেটে কমবে। এই হচ্ছে আমার পৌষ পার্বণ। মিষ্টি দেখে সমানে ভুলভাল কথা বলছি। পৌষ পার্বণ আবার কোথায়? পৌষ পার্বণের তো এটা পরের দিন, মকর সংক্রান্তির পরের দিন। এই যে এলোমেলো ড্রয়ারটা দেখছো ফ্রেন্ডস, এটাতে আমাদের মানে কি বলবো, বিকেলবেলায় চাকুন চুকুন করার জিনিসপত্র থাকে আর বিস্কিট স্টোর করে রাখা থাকে। জায়গাটা বড় অগোছালো হয়েছে, গুছোবার আর মন করে না। এই যে একটা হালকা করে যান্ত্রিক আওয়াজ পাচ্ছ, দেখাচ্ছি ওটার সোর্সটা আওয়াজের। আসলে মধুবন্তী করছে চা। এখন রান্নাঘরে এত ভিড় আছে না, আর রান্নাঘরে না ক্যামেরাটা নামাবার জায়গা নেই। জিরে দিয়েছি, এটা দিলাম একটু ধনে, ব্যাস, আর কোনো মশলা লাগবে না। চলো দেখি বাজার কি আসলো। সেরকম কিছু আসার কথা নেই। ফুলকপি আর উচ্ছে। আরও কি কি এসেছিল এইটা দেখো। আমলকি এসেছিল মধুবন্তীর জন্য, আর আমলকি এই কেটে নুন মাখিয়ে রাখা হচ্ছে, হালকা হালকা শুকিয়ে যাবে। এই বছরের শেষ পেঁয়াজ শাক, এবার কলি হয়ে গেছে। মাঝে সিল লাগাই না, পেরেছি আজকে। আমাদের বাড়িতে জানো তো মিষ্টি তো কেউ খায় না। হ্যাঁ, তোমরা কেউ খাও না, আমি মিষ্টির ভক্ত, কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করছি। তো এই বছরে শুরুয়াতে মিষ্টিটা খেয়ে নিলাম, আর খাবো না। তুমি খাও না, তোমার চলবে না। আর ঝিমিও তো ডায়েটিংয়ের জন্য খায় না, না কোনো মিষ্টি খায় না ঝিমি। তো এই মিষ্টি আমার ভালো করে প্রিজার্ভ করে রাখছি। এই দেখো আমার পৌষ পার্বণ, দেখো কত রকমের নতুন করে সন্দেশ এসেছে। আবার ভুলভাল কথা, পৌষ পার্বণ। আমার বাবা খুব ভালোবাসতো মিষ্টি খেতে, আমি সবসময় বাবার জন্য এই সমস্ত মিষ্টিপত্র নিয়ে যেতাম। লাস্ট ইয়ারটা আমি মিষ্টি খাইনি, বাপির কথা মনে করি। এই বছরে আর লোকটা সামলাতে পারলাম না, কী বলবো। তো শুরুতে খেয়ে নিই, মিষ্টি খাওয়াটা আমি কম করে দিলাম। দিয়েছি অনেকটা, চেষ্টা করে করে কম করেছি বয়সের কারণে, যে সুগার নেই বলেই মিষ্টি খেতে হবে না। মিষ্টি এমন কোনো ভালো জিনিস না, মিষ্টি হচ্ছে কি একটা বাজে ভালোবাসা, বাজে নেশা। এই দেখো গুড়ের কলসি এসছে। অনেক পরিশ্রম করছো, তোমাকে 1 কলসি গুড়, খেজুর গুড় দিলাম। কি ভালোবাসা। একটু
ধনেপাতা দেবো একটু জল দিয়ে, এবারে ফুটুক। আলু সেদ্ধ, মটরশুঁটি ভাপিয়ে নেওয়া নিরামিষি তরকারি। এটা মধুবন্তীর দু তিনবার খাওয়া হয়ে যাবে। আজ ফ্রেন্ডস কথা কিছু কম বললাম, অন্যদিন গল্প করব, কারণ গলার অবস্থা খুব খারাপ। অল্প একটু মেথি পাতা, ফিনিশ। চলো ফ্রেন্ডস, দুবেলার খাবার একেবারে টেবিলে দিয়ে দিয়েছি। অনেক কিছুই লেফট ওভার রয়ে গেছে, জানি না কতটা কি উঠবে। আচ্ছা, ডালের জন্যই আজকে এই করলা ভাজা আর আলু ভর্তা। মানে কালকে প্রচণ্ড ভালো লেগেছে, সেই জন্য এটা আবার করা হয়েছে। খুব অল্প করেই করেছি, জাস্ট এরকম সাইজের দুটো গোটা আলু আছে, করলা ভাজা আছে, আর রাত্রের বেগুন ভাজা হয়েছিল তার বাড়তি আছে, সেই জন্য আজকে ডালের সঙ্গে এটা খেয়ে নেবো। আর এটা অবশ্যই তোমরা জানো, এটা রাত্রের ডিনারের জন্য। আর এটা সি স্ট্র্যাটেজির মাছ, আর আমার আর মধুমতির সব কিন্তু লেফট ওভার চিকেন। আজকে খেয়ে সব শেষ, ফাক্কা। কোন সকালে কাঁচা হয়ে গেছিল ফ্রেন্ডস, এতক্ষণে মেলার সুযোগ পেলাম। ওদেরকে ওইদিকে খেতে বসিয়ে দিয়ে আমি কাপড় মেলার শেষ পার্টটা শেষ করলাম। গলার অবস্থা খুব খারাপ। আর আমার ফ্রেন্ডস, কাজ করার সময় একটু গুনগুন না করলে না কাজে ঠিক মন লাগে না, সেটা পাচ্ছি না। কষ্ট হচ্ছে, দম কষ্ট হচ্ছে, বিভিন্ন রকমের কষ্ট হচ্ছে, কতদিনে যে ঠিক হবে। এটা হচ্ছে আরেকটা নতুন দিনের সকাল। আজ গুড মর্নিংয়ের সাথে সাথে এইগুলো একদম মানে দুধ দেওয়ার টাইমেই এগুলোও পৌঁছে গেছে। এটা আছে একটা মাস্টার্ড অয়েল কোল্ড প্রেস, এটা ওর স্পাইসেস কিউমিন, টার্মারিক, এটাও টার্মারিক। এগুলো সব কান্ট্রি ডিলাইটের। এই দেখো ফ্রেন্ডস, সকালবেলার ফার্স্ট কাজ তোমাদের দেখিয়ে দিলাম। রসুন পিল করে ধুয়ে শুকোতে দেওয়া হয়েছে। সব আমি ঘুম থেকে ওঠার আগেই হয়ে গেছে। পেঁয়াজ শাক কাটা, আদা ছোলা, পেঁয়াজ ছোলা। সিএস চ্যাটার্জি সেই যে ও ছোটোবেলায় পড়েছিল, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, তো সেইটি একদম অক্ষরে অক্ষরে মেনে চলে। 9:30 বিছানায় চলে যাবে। হাই, আজ সকাল সকাল শুভ খবর। জুলি সকালেই খবর দিয়েছে যে জুলি আজ আসবে না, তাহলে ডবল কাজ। আজকে ফ্রেন্ডস বিশেষ কিছু শেয়ার করতে পারবো না, রান্নাগুলো হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো, অন্যদিন দেখা যাবে। কারণ ওই ভিডিও করে করে কাজ করতে গেলে না আরো দেরি হয়, বারবার ক্যামেরাকে এধার ওধার করে সেট করতে হয়, ওই কারণে। ওই যে পুছে এই সমস্ত বানিয়েছে, এক্সট্রা খাটালি পড়েছে, ওতেই শরীরটা খারাপ, জানি তো। ও করতে চাইছিল না, ওর শাশুড়ি সে ঠেলা মেরে মেরে বেচারাকে। এটা হলো জুলির গল্প। আমরা এত এত করতাম, এত এত খাটতাম, পুরোনো মানুষ, তাই আমাদের মায়েরা আরও করতো, কিন্তু করার পর একটা শরীর খারাপ হয়। এখন আমার মনে পড়ে ভয় লাগে।
মনে হয় কি মুক্ত কি বাঁচান বেঁচেছি আমি। যখন গোবিন্দভোগ চাল দিয়ে আমাকে শিলনোড়ায় বসিয়ে দিত না, মনে করে কান্না। জিরে, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আমার পেঁয়াজ শাককে ছেড়ে দেবো। পেঁয়াজ শাকের পেঁয়াজ সমেত কেটে দেওয়া হয়েছে। এরপর হয়ে গেলে ফ্রেন্ডস ফাইনাল লুকস দিয়ে দেবো। সেই সিজনের লাস্ট পেঁয়াজ শাক, এবার কলি হয়ে যাবে, হয়ে গেছে এই দোকানটা। কলিটা একটু শক্ত হয় তো, সেই জন্য আমাদের বাড়িতে কলিটা অতটা চলে না। প্ল্যানিং ছিল চিকেন বিরিয়ানি হবে, তো সে স্ট্র্যাটেজি বলছে আসছে না, আর এত ঝামেলা করে লাভ নেই, প্রচুর বাসন হয়ে যাবে তোমার। প্ল্যানিং যখন হয়েছে খেতে তো হবেই, বোনলেস চিকেনের বিরিয়ানি। অনেকে বলে তোমার ইয়েতে রান্না দেখে দেখে আমরা হাঁপিয়ে উঠলাম, কিন্তু কি করা যাবে ভাই, আমরা হচ্ছে গিয়ে খাতে পেতি ঘর, আর রান্না করেই সেই স্ট্র্যাটেজিকে আমি ভালোবাসা দেখাই। আজকেও ফ্রেন্ডস ব্রেড আর অমলেট, নতুন কিছু নেই, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করে টাইম নষ্ট করলাম না। তোমাদের তো আগেই বলেছি ব্রেড আসলে পরপর দুদিন খেয়ে আমরা ফিনিশ করে দিই। তো আজকে বাসন কম করার জন্য ওই একটা ফ্রাইং প্যানেই ব্রেডগুলোকে বাটার ফ্রাই করে এই ডিমগুলোকে আলাদা করে দিয়ে দিচ্ছি, তাতে আমার বাসনটা কম হবে। বড় ফ্রাই প্যানটা আর বার করলাম না, সব ব্রেড দিয়ে দিয়েছি, এবার অমলেট যাবে। এসো, না দেখতে দেখি তোমার মতোই খুব বেরিয়েছে। কেন? সুন্দর এটা গঠনটা দেখে মনে হচ্ছে হাসি হাসি মুখ জিভটা। ব্রেকফাস্টের পার্টও মিটলো আর শাকও রান্না হয়ে গেল। চলো এটা করে আমি চা খাবো। চা খেতে হয় নিশ্চিন্ত মন। দই, এটা আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সব হাফ হাফ দিচ্ছি, হাফ হাফ কড়াইয়ে কষার সময় দেবো। ম্যারিনেশনে হাফ আর কড়াইতে হাফ। দেখো বাপু, যে বাড়ির পুরুষ মানুষেরা খেতে ভালোবাসে তাদের বউদের একটু রান্না করতে হয়, না হলে ভালোবাসাটা কী করে পাবো বলো? শুধু তো রান্নাই করব, তার বদলে কত কি নিই বলো তো। আজ ঠিক করলাম আর দই দেবো না, এইটা দিয়ে দিচ্ছি একটু হারা চাটনি, মানে পুদিনা ধনে পাতার বাটা। দাঁড়াও ভালো করে মাখাবো। ঠান্ডা হয়ে যাবে গো। তুমি চিনি দিছো কাপে? গুড় দিছি। ও গুড়, ও তাই হোক একটা দিতে হইব। না দেখো আজকে চাটা হচ্ছে, হ্যাঁ তুমি ঠান্ডা করো না, না পাঞ্জাবি চা। হ্যাঁ দারুণ হয়েছে। সামরিচ, সাজিরে, এলাচ, দারচিনি। ডাইরেক্ট কথা বলে করলে না আমার বড় হয়ে যায় ব্লগ। ছোট এলাচ, এগুলো একটু কম সম হলেও কোনো অসুবিধা হয় না, কারণ আমার যে বিরিয়ানি মশলা আছে তাতে মোটামুটি পর্যাপ্ত থাকে। পেছনে টিভিটাও খুব ডিস্টার্ব করছে। একটু জায়ফল, ডোন্ট মাইন্ড ফ্রেন্ডস, জয়ত্রীকে জায়ফল বলেছি, জায়ফলকে জয়ত্রী বলেছি। এইটুকু দেবো, নয়তো না খুব উগ্র। জলটা গরম হলে চালটা ছেঁকে তুলে দিয়ে দেবো। আগে বেরেস্তা,
চলো, এই মুহূর্তে আমি ঢুকে পড়েছি মধুবন্তীর ঘরে। মধুবন্তী কি করছে একটু দেখে নিই। এখন সেই ও কালী নামে দাউরে বেড়া, ফসলে তো রূপ হবে না। চা না খেয়ে ও এখন কালী আঁকছে। কালী, আসল কালীকে বিসর্জন। এইবার চিকেনটা কষে অবশ্যই কুকারে সেদ্ধ করে নেবো। আমাদের বাড়ির তো সেদ্ধ না করে হবে না। চিকেনও সেদ্ধ করবো, রাইসও সেদ্ধ করবো, করে দিলাম। চলো হয়েছে, দেখো তাকিয়ে দেখো, আর ঠিক আছে। দাঁড়াও, ক্যামেরা দিয়ে দেখছি আমি, কানই বুঝতে পারছি না, মনে হচ্ছে আর একটু হবে গো। দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনটা। এই দেখো, সকালের আজকে যে বাদাম ভেজেছিল আজকে কেউ খায়নি, তো নষ্ট করে লাভ নেই, খোসাও ছাড়িয়ে নিয়েছিলাম। এটা আমি দিয়ে দেবো। এইটাই হচ্ছে গৃহিণীদের টেকনিক, কিভাবে কোনো জিনিস নষ্ট না করে অন্য কাজে লাগিয়ে দেওয়া যায়, এটাই হচ্ছে সুগৃহিণীর কাজ। তো এই নিয়ে আমি অনেকেই অনেক কথা বলে, তো আমি বলি না, তার কারণ আমি জানি 80% গৃহিণীই এটা করে না, এটা নতুন করে বলার কি আছে। এখন আমাদের না ওই ভ্যাকুয়ামিং দুটো পার্টে করতে হচ্ছে, না তো না চার ছেড়ে দেয় মাঝপথে, তখন খুব বিরক্ত লাগে। সেই জন্য একটু অ্যাডভান্স স্টেজেই, মানে এখন ঘর পরিষ্কার করার টাইম নয়, কিন্তু এখন ছোটো দিকটা করে নেওয়া হচ্ছে, নিয়ে আবার ওটাকে ফের করে চার্জে বসিয়ে দেওয়া হবে। তাহলে এই বড় দিকটা করতে আর একদমই কোনো অসুবিধা হবে না। আর এই ফাঁকে আমিও আমার কিছুটা কাজ বাগিয়ে নিচ্ছি। কোথাও একটু খালি হয়েছিল, দিয়ে রাখলাম। এই দেখো, চিকেনের ফিনিশিং টাচ চলছে। হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে আজকে সিএস চ্যাটার্জির ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঘিয়ের পরিমাণ নিয়ে সিএস চ্যাটার্জির সঙ্গে আমার একটু মতানৈক্য হলো আর কি। তো সিএস চ্যাটার্জি বলছে যদি আরসালানে খেতাম তাহলে কি হতো, তাই জন্য তো আরসালানে খাচ্ছি না, ঘরে বানিয়ে খাচ্ছি। শরীরটা তো দেখতে হবে, সব কেয়ার করবো না বললে কি হবে। তোমার কথা মানতে পারলাম না। সে মনে আছে, শরীরটা আজ বেজায় খারাপ, বিশেষ কিছু খাবো না, ওই 2 কেজি 1.5 মাংস দিও, চপ কাটলেট 2-4টা, শরীরটা আজ বেজায় খারাপ। আর সিলিন্ডার বিরিয়ানি পেলে 1 প্লেটে হয় 2 প্লেট চাই। আবার কে কাটাকাটির ঝামেলা করে, না না দরকার নেই। চলো, তোমরা আবার ওই বিরিয়ানি মশলার ফ্লেভারটা না পেলে মন খুশি হয় না। ধনে পাতার কথা হচ্ছিল, ভাবছিলাম ধনে পাতা দেবো কিনা, কারণ আজকে ধনে পাতা পুদিনার চাটনি দিয়েছি, তাহলে ধনে পাতা ভালোই যেত। এবার বাকিটা ঘি দেওয়া হয়ে গেছে, আর ঘি দেবে না। অলরেডি, কিন্তু জল দিতে হবে 1 কাপ। হ্যাঁ, জল দিতে হবে, দুধ দেবো না। না 80%, 80%, 90% হওয়া থাকে, আমাদের প্রায় পুরোটাই হওয়া আছে, 95%। সেই জন্য ওই তাওয়ায় বসিয়ে ঢং করা, ওই সমস্ত অত কিছু দম দেওয়ার দরকার নেই। আমার হচ্ছে শুধু মিলাবট। আর এইখানে আমরা লাগিয়ে দিয়েছি একটা লবঙ্গ। আর এটা যেহেতু বিরিয়ানি কড়াই, সেজন্য ফুললি এয়ারটাইট। প্রথমে বড় আছে, তারপর আঁচটা একটু কমিয়ে।
গেছে, বন্ধ করে দিয়েছি। বেশ গ্রিন গ্রিন বিরিয়ানি আজকের। ওই যে ধনেপাতা পুদিনা দেওয়া হয়েছে না, ওই জন্য। এখন এটা দিনের বেলায় ফ্রেন্ডস, কিন্তু বানিয়ে রাখছি ডিনারের রুটিটা, যাতে সন্ধ্যের পর থেকে আর আমাকে কিচেনের কাজ করতে না হয়। আর সন্ধ্যের পর থেকে কি ঠান্ডাই না লাগছে, যদিও বিশেষ ঠান্ডা এবছর পড়েনি, কিন্তু বুড়ো হাড় তো, তাই জন্য কাজটা করে রাখলে বুক ঠান্ডা। হ্যাঁ, আর ওই যে পেঁয়াজ কড়ি করলাম, ওটা রুটি দিয়ে খাবার। তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগের ইতি এখানেই টানলাম। দেখা হবে আগামী দিনে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে শেয়ার। বাই বাই।